অনেকে বলে শাহিদ খানের মুভি অনেক ব্যবসা করেছে এবং অনেক আয় করেছে এবং শাহিদ খানের সাথে কারো তুলনা দেওয়া যায় না এবং ভারতের যে সুপারস্টাররা আছে তাদের সাথে শাহিদ খানের তুলনা হয় না। শাহিদ খানের মুভি এত কোটি টাকা ইনকাম করেছে। তো শাহিদ খানের অনেক ভক্তরা আছে যারা বাংলাদেশের আর কি সকলে জানেন খুব ভালো, একে অপরকে সাপোর্ট করে। বাংলাদেশের যে শাহিদ খানের ভক্তরা আছে তারা কিন্তু যেটি খাঁটি ভক্ত তারা আমরা সকলে জানি, তারা কোনো দিনই সব চাইবে না। তো তারা চাইবে তার ভক্ত, তার সুপারস্টাররা, তার যে ফ্যানরা আছে তারা যেন খুব উপর থাকে। তো যে শাকিব খানের যে ভক্তরা আছে তারা কিন্তু তাদের সুপারস্টারদের উপর রাখতে চায় এবং ভালোবাসতে চায়। তো তারা কিন্তু কখনো চাইবে না একে অপরের সাথে তুলনা দিতে। তো কিছু কিছু ভক্তরা আছে যে উদ্দিষ্ট, তারা একে অপরের সাথে তুলনা করে। তো শাকিব খানের গুলোই মুভি বলে 42 কোটি টাকা ইনকাম করেছে এবং শাকিব খানের তুফান মুভি বলে 100 কোটি টাকা ইনকাম করেছে এবং শাকিব খানের যে মুভিটি আসতে চলেছে সেটি আমরা জানি একটি বড় দরদ সিনেমা, সেই মুভিটি বলে 80 কোটি টাকা ইনকাম করে নেবে। তো এটা কিন্তু বলছি। তো শাহিদ খানের কিন্তু আরও মুভি আছে যেটি চালবাজ, আমরা জানি একটি ভারতীয় বাংলা মুভি, সেই মুভিটা বলে 90 কোটি টাকা ইনকাম করেছে। তো শাহিদ খানের আরও মুভি আছে সেটি আমরা জানি লিডার, যেটি ভাই 30 কোটি টাকার মতো ইনকাম করেছে। এবং যদি এই পাশে বলি জিতের মুভি, তো জিতের মুভি বলে প্রায় রাবণ যেটি ভাই 2 থেকে 2.5 কোটি টাকা ইনকাম করেছে এবং যে মুভি চেঙ্গি সেটি বলে 6 কোটি টাকা ইনকাম করেছে এবং যেটি বাজি 50 লাখ টাকা বলা ইনকাম করেছে, ফ্লপ হয়েছে। তারপর আসে বুমেরাং, সেটি বলে 3 কোটি টাকা ইনকাম করেছে। তো এই যে এই ব্যাপারটা, তো এই ব্যাপারটা আসলে মানা যায় না। তো এটা আসলে যারা কিছু ভক্তরা আছে তারা এটা নিয়ে আর কি অনেক নাড়াচাড়া করে। তো আসলে কোনো সুপারস্টাররা কিন্তু একে অপরকে নিয়ে কিন্তু অনেক কিছু বলে না এবং তাদের নিয়ে কোনো বিরোধিতা দল করে না। তো এর মধ্যে কিন্তু জিতকে কিন্তু বলা হয়েছে যে শাহিদ খানের মুভি আপনার কাছে কেমন লাগে। তো অনেকে কিন্তু বলে যে জিতে কিন্তু বলে যে শাহিদ খানের ছবি আমি দেখেছি, প্রায়ই দেখি। তো সময় পেলে কিন্তু আমি দেখি শাহিদ খানের। তো শাহিদ খান কিন্তু বাংলাদেশের একজন সুপারস্টার, তো তিনি কিন্তু একজন মেগাস্টার। তো তিনি যেসব মুভি উপহার দিচ্ছে তার দর্শকদের জন্য এবং দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছে এবং দর্শকদের অনেক উপহারও পেয়েছে। দর্শকরা অনেক অভিনন্দন জানিয়েছেন শাকিব খানকে। তো ভাবুন শাহিদ খানের মুভি আজ কোন পর্যায়ে চলে গেছে। তো জিৎ আরও বলে যে শাহিদ খান একজন মেগাস্টার আছে বলে বাংলাদেশে বড় বড় কমার্শিয়াল মুভি দেখতে পায় দর্শকরা। তো ভাবুন জিৎ এটাই বলেছে। তো তারা তো একে অপরকে সাথে কোনোদিন সমালোচনা করে না এবং একে অপরকে সাথে কোনোদিন তুলনা করে না। তাহলে আজ যে শাহিদ খানের যে ভক্তরা আছে, কিছু কিছু ভক্তরা, তারা কেন এই সমালোচনা করে? তো শাহিদ খানও কিন্তু যুদ্ধ এক্সপার্ট হয়ে কিন্তু তিনি অনেক মুভি করে যাচ্ছে এবং দর্শকদের জন্য করছে। তো ভাবুন তারা কখন এটা চায় না। তো শাহিদ খানও কিন্তু বলেছে যে বাংলার কমার্শিয়াল মুভি কিন্তু ইন্ডিয়াতে করে যাচ্ছে। ইন্ডিয়ার যেসব কমার্শিয়াল মুভি করে যাচ্ছে সেখান থেকে কিন্তু আমাদের শেখা এবং সেখান থেকে কিন্তু মুভিগুলো করার আমাদের টার্গেট। তো তিনি কিন্তু এই কথা বলেছেন। তো কিছু কিছু ভক্তরা আছে তারা বলছে যে শাহিদ খানের এত মুভি 42 কোটি টাকা করেছে, ওই মুভি 43 কোটি, ওই মুভি 100 কোটি। তো আসলে আপনারা যদি শাহিদ খানের সব মুভি দেখতে পান যে কোন মুভি কয় কোটি টাকা ইনকাম করেছে, সেটি কিন্তু অফিসিয়ালভাবে আপনি জীবনেও জানতে পারবেন না। তো তারা কিন্তু বলে না, ওই যে ভক্তরা কিন্তু এটা নিয়ে গাবাগাবি করে, ওটা নিয়ে গাবাগাবি করে এবং সমালোচনা করে সুপারস্টারদের নিয়ে, তারা কিন্তু এই জন্য অফিসিয়াল আপডেট জানায় না। তো ভাবুন তারা তো কোনোদিন বলেনি যে জিতে আমার নামে এত কথা বলেছে বা শাহিদ খান আমার জিতকে নিয়ে এত কথা বলেছে, তারা তো কিন্তু এটা নিয়ে ভাবে না। তো আসলে এটা যে যারা যারা করছে আসলে তারা কিন্তু এটা ভাবে না যে লাস্ট পর্যায়ে কী হয় বা সুপারস্টারদের নিয়ে তর্কাতর্কি করাটা উচিত না, এটা কিন্তু তারা ভাবে না। তো আপনি বলেন কোনো বাংলা মুভি কি 50 থেকে 60 কোটি টাকা ইনকাম করেছে? তো এটা আপনারা বলেন, আমার কমেন্টে জানিয়ে দিন। যে আগে আমরা দেখেছি বাংলার সালমান খানের মুভি, যে আরও অনেক মান্নার মুভি, সেই মুভিকে কোনো দিন 30 থেকে 50 কোটি টাকার মতো কালেকশন করতে পেরেছে, সেটা আপনারা আমার কমেন্টে জানিয়ে দিন। তো তাহলে শাহিদ খানের এত ভক্তরা যারা আছেন তারা কিন্তু অনেক সুপারস্টারদের নিয়ে আর কি তুলনা করা করছে। তো এটা কিন্তু কখনো ঠিক না। তো আমরাও চাই যে যারা জিতের ভক্ত আছেন তারা জিতকে নিয়ে সাপোর্ট করবেন এবং যারা শাহিদ খানের ভক্তরা আছেন শাহিদ খানকে নিয়ে সাপোর্ট করবেন, এটা কিন্তু আমরা সকলেই চাই। তো তারা কিন্তু যেসব মুভি নিয়ে আসে সেই সব মুভির আপডেট কিন্তু আপনারা জানতে পারেন না, আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি এবং আপডেট জানার জন্য প্রস্তুত থাকি। তো এটাই হচ্ছে আমাদের কাজ, তাই না? তো আপনারা যে এইসব বলছেন যে শাহিদ খানের গুলোই মুভি 42 কোটি টাকা এবং তুফান মুভি 100 কোটি টাকাও ছাড়িয়ে গিয়েছে, এটা আসলে ঠিক না, এটা আসলে বলা উচিত না। তো আপনারা কিন্তু বড় বড় ভক্ত, আপনারা জানি শাহিদ খানের ভক্তরা আছেন, জিতের ভক্তরা আছেন, দেবের ভক্তরা আছেন, তারাও কিন্তু অনেক সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করবেন। তো
এটা নিয়ে আসলে করবেন। তো বাংলা ইন্ডাস্ট্রি আর যে পর্যায়ে চলে যাচ্ছে, তো তারা কিন্তু সেটাকে টেনে হিঁচড়ে উপরে নেওয়ার চেষ্টা করছে এবং উপরে যাওয়ার চেষ্টা করছে, যাতে বাংলা ইন্ডাস্ট্রি ঠিক থাকে, বাংলা ইন্ডাস্ট্রির মানুষ, বাংলা মানুষ এবং বাংলার দর্শকরা যেন বাংলা কমার্শিয়াল মুভি দেখে। তারা কিন্তু এটা চেষ্টা করে যাচ্ছে, তারা কিন্তু কষ্ট করে যাচ্ছে এবং কষ্টের ফলে কিন্তু সাকসেসফুল হচ্ছে। তো আপনারা তো সকলে জানেন। তাহলে এটা নিয়ে কেন ঘাবড়ানো উচিত, কেন ঘাবড়ানো হচ্ছে এটা নিয়ে? তো এটা আসলে করা উচিত না। তো যারা বুঝে না যে মুভির ইতিহাস এবং মুভির তৈরির একটা কত কষ্ট লাগে, সেটা কিন্তু যারা ভক্তরা আছে তারা কিন্তু জানে। তো আমি বলবো এগুলি কোনোদিন করবেন না। তো তাদেরকে, যা আপনার যে সুপারস্টার আছে তাকে নিয়ে আপনি ভালোবাসেন এবং অভিনন্দন জানান এবং তাদের পাশে থাকুন। তো এটাই। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি শেয়ার করে দিবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর দেখতে থাকবেন আমাদের নতুন ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।